মেয়েটি অনায়াসেই লাশটি বহন করে বাড়িতে পৌঁছে দেয়। ছেলেকে ঠিকভাবে দাফন করা হয়েছে দেখে সেই নারী সঙ্গে সঙ্গে চুক্তির টাকা পরিশোধ করে। মেয়েটি যখন চলে যেতে যাচ্ছিল, হঠাৎ সে মৃত ব্যক্তির নাম শুনতে পায়। নামটি শুনেই সে থমকে যায়, কারণ এটি 3 দিন আগেই সেই লোকের ভাতিজার নামের সঙ্গে মিলে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই সেই লোকটি হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়। মেয়েটি দ্রুত লাশের কাছে গিয়ে কোট সরিয়ে দেয়। ভেতরে দেখা যায় লাল কাপড়। এটি যেন পুরো পরিবারের জন্য মৃত্যুর অশনি সংকেত। তখনই মেয়েটি বুঝে যায় তাকে প্রতারণা করা হয়েছে। রাগে ফেটে পড়ে সে শোকাহত মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এত সাহায্য করার পরও তোমরা কেন আমার পরিবারকে ধ্বংস করতে চাইলে? নারী ঠান্ডা গলায় বলে, সেবার মূল্য তো দিতেই হয়। লোকটি ব্যাখ্যা করে, তারা বাধ্য হয়ে মিথ্যা বলেছে। আসলে এই পরিকল্পনা নাকি মেয়েটির নিজের পরিবারই করেছিল। এই কথা শুনে মেয়েটির আর কিছু করার থাকে না। সে বাধ্য হয়ে টাকা বাড়িতে নিয়ে আসে। মা ও ভাই টাকা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। কিন্তু মেয়েটি বাবার শেষ ইচ্ছার কথা আবার মনে করিয়ে দেয়। সে কোদাল হাতে নেয় এবং বাবার কবর খুঁড়ে দেহটি বাড়ির দরজায় রাখার সিদ্ধান্ত নেয়। মা বাধা দিয়ে বলে, লোকজন জানলে আমাদের সম্মান শেষ হয়ে যাবে। ভাইও বোঝাতে চেষ্টা করে, বাবা এখন শান্তিতে আছে, তার বিশ্রাম নষ্ট করা ঠিক হবে না। কিন্তু মেয়েটি দৃঢ়ভাবে বলে, বাবার শেষ কথা না মানলে আমরা কেউই হয়তো আগামী সূর্যোদয় দেখতে পাবো না। মা ও ভাই এটিকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। ভাই দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেয়, সব ঠিক থাকবে। তবুও মেয়েটি কবর খুঁড়তে চায়। তাকে থামাতে গিয়ে মা প্রায় তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই আচরণ মেয়েটির কাছে অদ্ভুত লাগে, কারণ সাধারণত মা ও ভাই শুধু টাকার কথাই ভাবত। পরিবার বা সম্মান নিয়ে তাদের কখনো এত মাথা ব্যথা ছিল না। মেয়েটি জানত না তার বাবার কবরের ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন সত্য। এই গোপন রহস্য ঢাকতেই তারা এত জোরে বাধা দিচ্ছিল। প্রবল বিরোধিতার মুখে মেয়েটি শেষ পর্যন্ত কবর খোঁড়া থেকে সরে আসে। সে মনে মনে ভাবে, হয়তো বাবার শেষ কথা শুধু আবেগে বলা ছিল। মেয়েটির হাল ছেড়ে দেওয়া দেখে মা ও ভাই টাকা হাতে নিয়ে কুটিল হাসি হাসতে থাকে। কিন্তু সেদিন রাতেই দরজায় জোরে কড়া নাড়ে কেউ। বিছানায় বসে থাকা মেয়েটির মনে সঙ্গে সঙ্গে অশুভ অনুভূতি হয়। মা ও ভাইও চমকে ওঠে। তারা রেগে গিয়ে বলে, এটা নিশ্চয়ই মেয়েটির সাজানো নাটক। দরজা খুলতেই হঠাৎ করে এক গাদা কাগজি টাকা ঝরে পড়ে। ভাই ভয়ে পিছিয়ে যায়। দরজার বাইরে দাঁড়িয়েছিল এক লাল পোশাক পরা মানুষ, কিন্তু তার কোনো ছায়া নেই। মা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, এত রাতে কে দরজায় এসেছে? মেয়েটি ভয়েই জমে যায়, কারণ সে সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এই লোকটিই হলো সেই লাশ যাকে সে কিছুক্ষণ আগেই বহন করে এনেছিল।